ইনশাআল্লাহ যদি আপনারা কবিরকে ভালোবাসেন, একটা ভালো শিয়ালকাঠিতে চান, এর আগে তো আপনারা কত চেয়ারম্যান কত জনে দেখছেন, কারো কাছ থেকে ভালো কিছু আশা করা এখন পর্যন্ত এই ইউনিয়নের মানুষ পায় না। পাইছে কিনা বলেন আপনারা? পাইছে একটাই লাঞ্ছনা, হুমকি ধমকি, ক্যাডার বাহিনী, মাস্টার বাহিনী, খুব ধরনের ছাড়া কিছু পায় না। জাতি পায় তাকে হুমকি, জাতি পায়। এর থেকে মুক্তি পেতে হলে একজন ভদ্র মানুষ যদি আমরা চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা হুমান কবিরের দিকে আগাই। আমি একটা কথা আপনাদের সাবধানে রাখার সম্মান হিসাবে দিয়ে যাই, কবিরের কিন্তু ৫ নম্বর শিয়ালকাঠি থেকে কিছু নেওয়ার নাই, ইনশাআল্লাহ দেওয়ার অনেক কিছু আছে। যদি আমরা আত্মা করতে পারি তাহলে কবিরের কাছ থেকে অনেক কিছু আনা সম্ভব। যদি আমরা যদি এটা না পারি তাহলে আমরা ব্যর্থ। কবির অনেক অনুদান যাই করার আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের সাথে, কোনো ভয়ের কারণ নাই। ওই যে হুমকি আর ধমকি ওটা অনেক চলে আগে গেছে। আমি কিন্তু রাজীবের একটা কথা বলছিলাম, আপনারা ছিলেন কিনা অনেকেই ছিলেন, বলছিলাম যে শিয়ালকাঠিতে কোনো নেশাদ্রব্য, কোনো গাছগুলি, কোনো কিছু থাকবে না, কিন্তু এখন বলতে তার আবার স্মরণ হয় না। আর এইসব আমরা যাদের নেতৃত্বে আগামীতে চলছে, এখন চলছে, আগামীতে চলবে, মনে হয় না যে আপনারা সুখে থাকতে পারবেন। আর যদি সুখে থাকতে হয় একটা ভালো মানুষের প্রয়োজন। আমি মনে করি আল্লাহর রহমতে যদি কবিরকে দিকে আমরা সবাই একত্রে এগিয়ে যাই, ইনশাআল্লাহ কামিয়াব করা সম্ভব। আরেকটা কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইকমান্ড করেছে, এই হাইকমান্ডের 10 জন লোক থাকে, এর মধ্যে কবিরের ওস্তাদ একজন, হয়তো আপনারা জানেন না, হয়তো আপনাদের কেউ জানা নাই, তারও ক্রিয়ার সাথে তার সবসময় কথাবার্তা হয়। এই কবিরের ওস্তাদের যে কোনো কাজ, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আদায় করা সম্ভব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অবগত করে গেলাম, ইনশাআল্লাহ কোনো সময় আমাদের ঘুরে পাবেন না, আপনাদের কাছেই পাবেন। আরেকটা কথা আমি বলতে চাই, কবিরকে তুমি শিয়ালকাঠি মানুষ অবহেলিত জনগণ, এদের সার্বিক সহযোগিতা এবং তাদের খোঁজখবর ভাই তুমি রাখবা, আমরা তোমার সাথে আছি। এমন কোন শক্তি পয়দা হয় শিয়ালকাঠি যে কবিরকে কিছু